রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় নতুন মোড়। হাত জোর করে বাঁচার আকুতি করেও লাভ হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। ঘটনাস্থল থেকেও তাদের রক্ষা করতে পারেনি পুলিশ। দায়িত্ব অবহেলায় ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গ্রেফতার ও ৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। দুদিন আগে চোর সন্দেহে পিটিয়ে মারা হয় রূপলাল দাস ও প্রদীপ লালকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৫ মিনিটের ভিডিওর পর নতুন মোড় নিয়েছে এই ঘটনা। ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের উপর রাখা হয়েছে রূপলাল ও প্রদীপকে। চারপাশে কয়েকশো মানুষ, প্রথম সারিতে তরুণ যুবকেরা। পুলিশের ৪ সদস্য ভ্যানটি ঘিরে বাঁশিতে ফু দিচ্ছিলেন এবং হাত তুলে জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেছেন। এ সময় রূপলাল দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হন। পুলিশ ধাক্কা দিয়ে জনতাকে সরানোর চেষ্টা করলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। শোরগোল শুরু হলে পুলিশ অর্ধমৃত ব্যক্তিদের রেখে সরে যায়। গণপিটুনির দৃশ্য মোবাইলের আলো জ্বালিয়ে অনেকে ভিডিও করলেও তাদের বাঁচানোর চেষ্টা করেননি কেউ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ২ এসআই সহ ৮ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। গ্রেফতার ৪ আসামিকে নেওয়া হয়েছে 3 দিন করে রিমান্ডে। অফিসার ফোর্স ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে নিচ্ছে যে আসলে তাদের কোনো গাফিলতি আছে কিনা তা দেখার জন্য সারা লাইনে নিচ্ছে তাদের কিনা। থানার ৬ জন, পুলিশ ৮ জন। রিমান্ড শুনানি আনতে বিজ্ঞ আদালত এই ৪ জন আসামির 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে এবং পুলিশ রিমান্ডে গ্রহণ করে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি যারা ছিল এখানে আসামি তাদেরকে শনাক্ত করার জন্য আপ্রাণ করছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শরীফকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।